খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন সম্প্রতি বেগম খালেদা জিয়া ও তার দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে ঘিরে নিজের স্মৃতিচারণ তুলে ধরেছেন। তিনি জানান, ১৯৮২ এবং ১৯৮৩ সালের দুটি আলোকচিত্র সেশনের অভিজ্ঞতা আজও তার মনে গভীরভাবে দাগ কেটে আছে। স্মৃতিচারণে তিনি বলেন, ১৯৮২ সালে শহীদ মইনুল রোডের নির্জন ও নিঃসঙ্গ বাড়িতে বেগম জিয়ার সঙ্গে প্রথম দেখা তার মনে গভীর আবেগ জাগিয়েছিল। পরের বছর নিপুণ পত্রিকার জন্য ছবি তুলতে গেলে তিনি কাছ থেকে দেখেছেন রাষ্ট্রপতি পরিবারের সাদামাটা জীবনযাপন, খালেদা জিয়ার নীরব বেদনা আর তারেক ও আরাফাতের শিশুসুলভ সরলতা। আলোকচিত্রী নাসির আলী মামুনের ভাষায়, এই মুহূর্তগুলো শুধু ছবি নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দুঃসময়ের মানবিক দলিল। তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। নাসির আলী মামুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ধরনের মৃত্যুর সঙ্গে লড়ে চলেছেন। গত কয়েকদিন যাবৎ আমরা জানি তিনি রাজধানীর একটি হাসপাতালে আছেন, প্রায় কোমায়। আমরা চাই তিনি আমাদের মধ্যে বেঁচে আসুন। যখন তার কথা মনে হয় তখন বারবার একটি দিনের কথা মনে পড়ে। সেটি হল ১৯৮২ সালের জানুয়ারি মাসে ক্যান্টনমেন্টে শহীদ মইনুল রোডের তার বাড়িতে যাওয়ার ঘটনাটি। সেই বাড়িটি ছিল বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানেই থাকতেন। কিন্তু যখন গেলাম দেখলাম বাড়িটা শুনশান, চুপচাপ, নিঃসঙ্গ, একা, কিন্তু ফুলের বাগান সুন্দর গোছানো। বেগম খালেদা জিয়ার ছবি তোলার জন্য লন্ডন প্রবাসী একজন রাজনীতিক আমাকে নিয়ে গিয়েছিলেন। তখন যেতে যেতে, কথা বলতে বলতে, চা খেতে খেতে আমি একা নই, তিনি আর আমি সব দেখছি। তখন বেগম জিয়ার সাথে আমরা একটা ছবি তুললাম, উনিও কয়েকটা ছবি তুললেন। তখন মাগরিবের আজান পড়ে যাচ্ছিল, আমাদের ফিরে আসতে হলো। তার কোনো পোর্ট্রেট করতে পারিনি। সেই ঘটনার প্রায় ঠিক এক বছর পরে ১৯৮৩ সালের ১৭ই জানুয়ারি বেগম খালেদা জিয়ার ছবি তোলার সুযোগ হলো। নিপুণ নামে একটি পাক্ষিক পত্রিকা তাদের প্রচ্ছদ কাহিনীর জন্য ছবি ও একটি সাক্ষাৎকার চেয়েছিল। তারা যোগাযোগ করলেন একজন সংসদ সদস্য আবু সাইদ খান সাহেবের সঙ্গে। তিনি এই ব্যবস্থা করে দিলেন। কবি অসীম সাহা এবং আমি নিপুণের পক্ষ থেকে গেলাম এবং আবু সাইদ সাহেব আমাদের নিয়ে গেলেন। আমরা সেই শহীদ মইনুল রোডের বাড়িতে গেলাম এবং নক করতেই দরজা খুলে দিলেন বেগম খালেদা জিয়া। আমরা অবাক হয়ে গেলাম। স্মিত একটু হাসি, কিন্তু চাপা হাসি। হাসির মধ্যেও মনে হয় বেদনা, কান্না এবং নিঃসঙ্গতার একটা ছাপ। সেই বাড়ির মতোই তার চোখে মুখে। তিনি আমাদের বসতে দিলেন অত্যন্ত ভদ্রভাবে, বিনীতভাবে। তিনি খুব কম কথা বললেন। আমরা চাচ্ছিলাম তার একটি সাক্ষাৎকার নিতে, কিন্তু উনি প্রথম থেকেই খুব বিনীতভাবে বললেন যে তিনি কোনো সাক্ষাৎকার দেবেন না। শেষ পর্যন্ত তিনি সাক্ষাৎকার দেননি। আমরা প্রায় আধা ঘন্টার জন্য থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু ১২টা থেকে ২ ঘন্টা আমরা ছিলাম। এর মধ্যে আমরা অনুরোধ করলাম যে তার ২ ছেলের সাথে অন্তত একটি ছবি তুলতে দেন। তারেক রহমান এলেন, প্যান্ট শার্ট, একটি সোয়েটার পরা, পুরনো ধরনের কাপড় চোপড়। একজন রাষ্ট্রপতির সন্তানের এমন পোশাক দেখে আমি খুবই অবাক হচ্ছিলাম এবং বাসার আসবাবপত্র ওই রকমই সাধারণ। এর মধ্যে কথা হচ্ছিল। কথা বলতে বলতে খালেদা জিয়া আবার একটু ভেতরে গেলেন। চা কিন্তু তখন আসেনি। তখন সেই ফাঁকে তারেক রহমান আমাকে বললেন, তিনি খুব সম্ভবত তখন ম্যাট্রিকের পরীক্ষার্থী, সম্ভবত ক্লাস 10-এ পড়তেন, ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবেন, আমার মনে হয় তাই। তিনি বললেন, আমার একটা ক্যামেরা আছে, ওটার শাটারটা একটু আটকে গেছে। তো আমি বললাম যে এগুলো তো ঢাকায় ঠিক করা যায়, কোনো সমস্যা নেই। আর আমার কিছু কিছু জায়গায় অ্যাপারচার স্পিডের সমস্যা হয়। আমি খুব ভালোবাসি ফটোগ্রাফ করতে, আমি ফটোগ্রাফি করব, এটা আমার খুব শখ, কিন্তু আপনি আম্মাকে বলবেন না। আমি বললাম যে তোমার এই ক্যামেরাটা ঠিক করা যাবে আর আমি অনেক টিপস দিতে পারবো। আমি খুব খুশি যে আমার সাম্রাজ্যের একজন সদস্য জিয়া পরিবারের, সেও প্রবেশ করতে যাচ্ছে ফটোগ্রাফিতে। আমি খুশি হলাম। একটা ছোট্ট কাগজে লিখে সে টেলিফোন নাম্বার দিল, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আপনি মাঝে মাঝে আসবেন। তো সেই কাগজটা পকেটে নিলাম। তারপর সে বলল, আম্মাকে কিন্তু বলবেন না, মাকে কিন্তু বলবেন না। তো সে চা খেতে চলে গেল। টুংটাং আওয়াজ হচ্ছে, ফিরে এলেন। তখন আমরা বললাম, আরাফাত রহমান আপনার ছোট ছেলে, যদি আসেন তাহলে আমরা একটা গ্রুপ ছবি তুলতে পারি আপনাদের। তো বেগম খালেদা জিয়া বললেন, সেও খুব দুষ্টু, চঞ্চল, আসবে কিনা দেখি, বলে তিনি ভেতরে গেলেন। আবার ফেরত এসে বললেন, হ্যাঁ ও আসবে, ও রাজি হয়েছে। আমরা খুব খুশি। মা বসলেন মাঝখানে, আর বা পাশে তারেক রহমান এবং ডান পাশে আরাফাত। আরাফাত একটু মাথা নিচু করে, মনটা একটু খারাপ, কিন্তু মন খারাপের মধ্যেও
তার চোখে একটু দুষ্টুমির ঝিলিক, বুকটা একটু ফাঁকা। আর তারেক রহমান নির্লিপ্ত, সেও পাশে বসা, সোয়েটার পরা।